যারা লিবারাল অর্থনীতিবিদ, যারা বাজার অর্থনীতিতে বিশ্বাস করেন, তারা ভাবেন ভর্তুকি দেওয়া যাবে না, যেটা IMF এর বক্তব্য। ভর্তুকি দেওয়ার মতো টাকা সরকারের হাতে নেই। ভর্তুকি দিতে হলে বাজেটের যে আগের অ্যালোকেশন ছিল সেটা তো স্বাভাবিক অবস্থার অ্যালোকেশন। এখন নতুন করে দিতে হলে আমাদের রেভিনিউ বাড়াতে হবে। ভর্তুকিটা হয়তো সাময়িকভাবে সরকার কন্টিনিউ করতে পারল। যুদ্ধটা যদি লং টার্মে চলতে থাকে, এই পরিস্থিতি যদি আরও এগ্রিভেট করে, তাহলে কিন্তু ভর্তুকি দিয়ে সামাল দেওয়া যাবে না। ইন দ্যাট কেস আসলে প্রাইসের সমন্বয় করতে হবে। শুধু তাই না, এই প্রাইসের সমন্বয় হয়তো বাজারের মূল্যের সাথে, আন্তর্জাতিক বাজার মূল্যের সাথেই সমন্বয় করতে হবে। যেমন ধরেন, আমরা আমাদের দেশে ফুয়েলের দাম বাড়ে না, কিন্তু আমেরিকাতে কিন্তু সাথে সাথে যুদ্ধ যেদিন লেগেছে তারপর দিনই ফুয়েলের দাম বেড়ে গেছে। এবং তারা আমেরিকাতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিদ্রোহ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, কিন্তু আমরা এখনও করছি না। আমরা সরবরাহ ব্যবস্থা বা বিপণন ব্যবস্থার উপরে আমাদের ক্ষোভ আছে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে না প্রপারলি, কিন্তু দাম নিয়ে কিন্তু আমরা হ্যাপি। তো এই হ্যাপি থাকার এখানে শুধু একটি কথা বলে নেওয়া দরকার, যে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়েনি, এই কথাটা কিন্তু ঠিক না। আসলে প্যাসেঞ্জারদের জন্য সরকার ঈদের সময় চেষ্টা করেছে যে প্রাইসটাকে, প্যাসেঞ্জারের ভাড়া, বাসের ভাড়াটা ঠিক রাখার জন্য, কিন্তু কমার্শিয়াল ট্রান্সপোর্টেশনের ভাড়া কিন্তু বেড়ে গেছে অলরেডি, ঢাকা চিটাগংয়ের বা ঢাকা দিনাজপুরের। সেটার প্রভাব কিন্তু দ্রব্যমূল্যের বৃদ্ধিতে অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে, এবং এটা দৃশ্যমান হবে, যেটা একটু আগে বলেছে যে আগামী মাসে হয়তো আপনারা দেখবেন যে ইনফ্লেশনটা আরও একটু বেড়ে গেছে। সুতরাং আমার বক্তব্য, আপনার প্রশ্নের উত্তর আমার বলতে হচ্ছে, ভর্তুকিটা শর্ট টার্মে একটা বেনিফিট আমাদেরকে দেয়, কিন্তু লং রানে আমরা এটা সাস্টেইনও করতে পারবো না। আমাদেরকে ওই মার্কেট অপশনেই যেতে হবে, যে ভর্তুকি উইথড্র করে বাজার মূল্যের সাথে ফুয়েলের প্রাইসটাকে সমন্বয় করতে হবে।